হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা নিচে পড়ে লেখা থেকে তোমরা বুঝতে পারছো যে আমরা আজকে রক্তের গ্রুপ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আমরা এর আগে ভিডিওতে ব্লাড সার্কুলেশনটা দেখেছিলাম যে সংবন্ধ, এটা ক্লাস 9-এ অবশ্যই আছে এবং এটা বেশি একটা জেনারেল নলেজ অবশ্যই যারা সবার জানা দরকার যে ব্লাড গ্রুপটা কি করে হয়েছে এবং ব্লাড গ্রুপটা যে আমরা বলি না এ ওর দিতে পারে, ও ওর থেকে নিতে পারে, কিন্তু সবাই সবাইকে ফিরে আবার নিতে পারে না। কেন নিতে পারে না? যে এ বিকে দিতে পারছে না, বির কাছ থেকে নিতে পারছে, এ এর কাছ থেকে নিচ্ছে, এ ওর কাছ থেকে নিচ্ছে, কিন্তু বির কাছ থেকে নিতে পারছে না। এ বি বা ও, এই যে ব্লাড গ্রুপগুলো কীভাবে সৃষ্টি হয়েছে আর কে কার কাছে দিতে পারে বা কেন দিতে পারে না সেই কনসেপ্ট আমরা দেখব। ব্লাড গ্রুপ তো এমনি সবাই জানে যে 4টে ব্লাড গ্রুপ। মোট 8টা, মোট মানে একটা হচ্ছে মেন হচ্ছে 4টে, 4 থেকে 8টা হয়েছে মানে পজিটিভ আর নেগেটিভের জন্য। এ বি আর ও, এটা হচ্ছে 4টে। এবার যদি পজিটিভ বলি এ প্লাস এ মাইনাস, বি প্লাস বি মাইনাস, এ বি প্লাস এ বি মাইনাস আর ও প্লাস ও মাইনাস, এরকম 8টা গ্রুপ হয়ে থাকে, এটা আমরা জেনে থাকি। কিন্তু এই মাইনাস প্লাস হচ্ছে কেন এবং কে কার কাছে দিতে পারবে কে কার দিতে পারবে না, এইগুলো কীভাবে এসে সেগুলো দেখব। অ্যাকচুয়ালি রক্তের মধ্যে দুটো অংশ থাকে। ঠিক আছে, রক্তের দুটো অংশ থাকে, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে কঠিন। ঠিক আছে, একটা তরল পদার্থ থাকে, একটা তরল আর একটা হচ্ছে কঠিন বা কণিকা থাকে। কণিকা বলতে পারি, মানে যেটা হচ্ছে কঠিন কণা বিশিষ্ট, আর এটা হচ্ছে তরল। এই তরলকে বলা হয় প্লাজমা। কি বলা হয়? প্লাজমা। ঠিক আছে, ইংলিশে বলা হয় প্লাজমা। ঠিক আছে, এবার ভালো করে দেখবে এই প্লাজমা আর রক্তকণিকা আবার 3 প্রকার। রক্তকণিকা আবার কি প্রকার? একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডব্লিউবিসি, আর একটা হচ্ছে প্লেটলেট বলা হয়, প্লেটলেট বা অণুচক্রিকা। এটাকে অণুচক্রিকা আমি যদি বলি, অণুচক্রিকা। এইটাও বাংলাতে লিখেছি, এটা ইংলিশে আমি, এটা তো ইংলিশে লিখেছি। তাহলে এটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, এটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা। এটা হচ্ছে অণুচক্রিকা, এটা একটা কণিকা, অণুচক্রিকা বলা হয়। ঠিক আছে, এই 4টে আমার কঠিন পদার্থ মানে কণার মধ্যে আছে। ঠিক আছে, আর এর মধ্যে প্লাজমা আছে। এবার এই লোহিত রক্তকণিকা মানে এই লাল হয়ে থাকে, রক্ত লাল কেন হয়ে থাকে? লোহিত রক্তকণিকার মধ্যে আমরা হিমোগ্লোবিন পাই থাকি এবং এটা লাল রঙের হয়ে থাকে, তাই জন্য এটা লোহিত রক্ত, আমাদের রক্ত লাল হয়ে থাকে। ঠিক আছে, এর মধ্যে কি জিনিসটা ভালো করে দেখবে, রক্তর ফ্যাক্টরটা কোয়াতে আসছে, এর মধ্যে জিনিসগুলো হচ্ছে, এর মধ্যে একটা জিনিস থাকে আর এর মধ্যে একটা জিনিস থাকে। ঠিক আছে, এই দুটো জিনিসের মধ্যে উপরে ডিপেন্ড করে আমাদের রক্তের গ্রুপ হয়েছে। ঠিক আছে, আর এই দুটো জিনিসের এর মধ্যে থাকা জিনিসের মধ্যে উপর ডিপেন্ড করে রক্তের গ্রুপ হয়েছে, আর এর মধ্যে থাকা জিনিসের উপর ডিপেন্ড করে এর মধ্যে যেগুলো থাকে আমাদের সেগুলো কি হয়েছে, এর মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন বলা হয়, অ্যাগ্লুটিনিন। আর এর মধ্যে থাকে অ্যাগ্লুটিনিজেন। এর মধ্যে থাকে অ্যাগ্লুটিনিজেন আর এর মধ্যে থাকে অ্যাগ্লুটিনিন। ঠিক আছে, অ্যাগ্লুটিনিন মানে তোমার জীবনবিজ্ঞানের ভাষায় এই কথাগুলো বলা থাকে। এর নাম হচ্ছে অ্যাগ্লুটিনিজেন আর এর নাম অ্যাগ্লুটিন। মানে ভালো করে বলছে, এর মধ্যে থাকে, এটাকে ইংলিশে বলে অ্যান্টিজেন বলে, আর এর মধ্যে অ্যান্টিবডি থাকে। এর মধ্যে অ্যান্টিবডি, আমরা বলি না রক্তের মধ্যে অ্যান্টিবডি আমাদের শরীরের মধ্যে থাকে, আর শরীরের মধ্যে কোয়া থাকে, রক্তের মধ্যে থাকে। অ্যান্টিবডি কী কাজ করে? যার মধ্যে যত অ্যান্টিবডি থাকবে সে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি হবে। মানে সেই রক্ত, মানে যার মধ্যে যে রক্তের মধ্যে অ্যান্টিবডি বেশি থাকবে সে রক্ত মানে কী করবে, মানে ও আমাদের বাইরে থেকে যেগুলো আমরা ভাইরাস মানে আমাদের শরীরে প্রতিনিয়ত ঢোকে, সেগুলো কী করে, সেগুলো আমাদের অ্যান্টিবডি খতম করে আমাদের শরীরের মধ্যে যে অ্যান্টিবডি থাকে সেটা কার মধ্যে থাকে? এই তরলের মধ্যে থাকে। ঠিক আছে, যেটাকে আমরা জীবনবিজ্ঞানের ভাষায় বলছি অ্যাগ্লুটিনিন। আর এটাকে বলা হচ্ছে লোহিত রক্ত মানে অ্যাগ্লুটিনিজেন এর মধ্যে থাকে। এটাকে অ্যান্টিজেন আমরা চলতে অ্যান্টিজেন বলছি ইংলিশে। তুমি ভালো লাগবে, এটার মধ্যে অ্যান্টিবডি, এটাকে যদি মনে করো এটা হচ্ছে অ্যান্টিবডি থাকে। আর এর মধ্যে এই অ্যাগ্লুটিনিজেনের উপর দুটো থাকে। অ্যাগ্লুটিনিজেন 2 প্রকার, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ঠিক আছে,
মানে অ্যাকচুয়ালি ধরো না লোহিত রক্তকণিকা এটা যাতে অ্যাগ্লুটিনিন দুটো এ আর বি। এবার এটা কার মধ্যে থাকে, এই অ্যাগ্লুটিনিন কার মধ্যে থাকে, লোহিত রক্তকণিকার মধ্যে। লোহিত রক্তকণিকা যদি মানে গোল টাইপের যদি আমি ধরে নিই, লোহিত রক্তকণিকা যদি গোল টাইপের থাকে নিই, কোনো এই অ্যাগ্লুটিনিনের কারোর মধ্যে এ থাকে, কারোর মধ্যে বি থাকে, কারোর মধ্যে একদম থাকে না, কারোর মধ্যে দুটোই থাকে। এর উপর ডিপেন্ড করে চারটে মানে আমাদের ব্লাড গ্রুপ হয়েছে, ঠিক আছে। এবার ব্লাড গ্রুপটা কী করে হচ্ছে দেখবে, অ্যাগ্লুটিনিজেনের উপর ডিপেন্ড করে। অ্যাগ্লুটিনিজেন কটা, অ্যাগ্লুটিনিজেন দুটো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে। কারোর মধ্যে যেমন অ্যাগ্লুটিনিজেন এরকম অ্যাগ্লুটিনিজেন এ আছে, তার মাথাগুলো কিরকম হয়ে থাকে, এরকম এর মতন কণা কণা হুঁচুচ হয়ে থাকে, ঠিক আছে। দেখো এর মাথা যেরকম হুঁচালার মতন, সেরকম এর মাথাগুলো হুঁচু হয়ে থাকে, ঠিক আছে। মানে ত্রিকোণাকার হয়ে থাকে, মাথাগুলো ত্রিকোণাকার হয়ে থাকে। যদি আমরা যে ব্লাড গ্রুপ যদি দেখো না যে কার মধ্যে ব্লাড গ্রুপ কী আছে, তখন মাইক্রোস্কোপের মধ্যে আমরা যে এই লোহিত রক্তকণিকার মধ্যে এইগুলো দেখে যে এর মাথাগুলো যদি হুঁচ থাকে, তাহলে যদি শুধুমাত্র যদি এটা থাকে, তাহলে কী বোঝাচ্ছে, এটা হচ্ছে ব্লাড গ্রুপ এ, ঠিক আছে। ব্লাড গ্রুপ এ আমরা এটা কনফার্ম করতে হয় যে ব্লাড গ্রুপ এ। কারোর মধ্যে কোনো রক্তকণিকার মধ্যে এরকম থাকে, এরকম গোল টাইপের জিনিস থাকে, ঠিক আছে, এরকম গোল টাইপের জিনিস থাকে, এরকম এটা হচ্ছে এ হয়ে গেল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বি। তাহলে কারোর কোনো লোহিত রক্তকণিকার মধ্যে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি যে এর মাথাগুলো এর উপরে যেরকম গোল গোল টাইপের কিছু আছে, তাহলে সেটা হচ্ছে বি। বি যেহেতু রাউন্ডের মতন দেখা হচ্ছে, বি যেহেতু রাউন্ড, তাহলে এগুলো সেই জন্য সেই হিসাবে কনসেপ্ট অনুযায়ী সেভাবে দেওয়া হচ্ছে। তাই এটা মানে এরকম আছে সেই অনুযায়ী বি দেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে বি বলেছি এটা আছে সেটা নয়, এরকম বলে এটার নাম দেওয়া হচ্ছে বি, বুঝতে পেরেছো। তাহলে এই যে লোহিত রক্তকণিকার উপরে এরকম কিছু আমরা কি যাতে অ্যাগ্লুটিনিজেন দেখতে পাই, অ্যাগ্লুটিনিজেন। তাহলে এটা কি হয়ে গেল বি। কিছু লোহিত রক্তকণিকার মধ্যে দুটোই দেখা যায়, এটা থাকে, এও থাকে, ফিরে বিও থাকে, এ থাকে বিও থাকে, মানে এরকম কিছু এরকম থাকে, বুঝেছো। বুঝলাম এরকম আছে। তাহলে এর মধ্যে দেখো বিও আছে এও আছে, তাহলে এই লোহিত রক্তকণিকা দুটো মানে দুটো অ্যাগ্লুটিনিজেন নিয়ে বহন করছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে, এ বি। তাহলে এটা একটা ব্লাড গ্রুপ হয়ে গেল এ বি, একটা হচ্ছে এ, একটা বি, আর একটা হচ্ছে এ বি। হলে বুঝতে পারছো যে কীভাবে রক্তের গ্রুপটা সৃষ্টি হচ্ছে। রক্তের গ্রুপ কিসের উপর ডিপেন্ড করে হয়, লোহিত রক্তকণিকার মধ্যে অ্যাগ্লুটিনিজেনের উপর ডিপেন্ড করে কী হয়ে যায়, রক্তের গ্রুপ সৃষ্টি হয়ে থাকে। রক্তের গ্রুপ যেই সৃষ্টি হলো, এবার দেখো আরেকটা হতে পারে, এর মধ্যে কোনো রক্তকণিকার মধ্যে কোনো এবি কোনো অ্যাগ্লুটিনিজেন নাও থাকতে পারে, তাহলে কি এর ন্যাড়া, এর মাথায় কিছুই নেই, ঠিক আছে। এর ন্যাড়া, এর মাথায় কিছুই নেই, তাই এর মধ্যে কিছু নেই, তাই এর নেই বলে এর নাম দেওয়া হচ্ছে, এর যেহেতু গোল তাই এর নাম দেওয়া হচ্ছে ও। তাহলে দেখো ভালো করে দেখো, আমার চারটে গ্রুপ সৃষ্টি হয়ে গেল, একটার মধ্যে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ বি, আর একটা হচ্ছে ও। ওর মধ্যে কোনো অ্যাগ্লুটিনিজেন থাকে না, মানে এ বি কোনো কিছু থাকেই না, ঠিক আছে। তুমি তাহলে বুঝে গেলে যে ব্লাড গ্রুপটা কীভাবে সৃষ্টি হয়েছে। এবার ব্লাড গ্রুপের মধ্যে কে কাকে দিতে পারে, কে কাকে দিতে পারে না, সেটা ডিপেন্ড করে এর উপর তো ডিপেন্ড করে যে এর উপরে, কিন্তু আবার ঠিক আছে এই রক্তের সাথে আমাদের কি থাকে, অ্যাগ্লুটিনিন থাকে। অ্যাগ্লুটিনিন মানে অ্যান্টিবডিতে থাকে, ঠিক আছে, সেটাও দেখবো। এবার কার সাথে কোন অ্যান্টিবডি থাকে সেটা আমি ছকের আকারে আমি দেখাচ্ছি একটু এই চার্টের মধ্যে, সেটাকে আমি দেখবো। এর আগে আমি একটা জিনিস বলে দিই, আর একটা জিনিস থাকে এই অ্যাগ্লুটিনিন RH ফ্যাক্টর বলে থাকে, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য রাখো, আমি কি বলছিলাম যে রক্তের গ্রুপ কীভাবে সৃষ্টি হয় সেটা বুঝতে পেরেছো, যে এ বি এবং ও, ঠিক আছে। এর কীভাবে সৃষ্টি হচ্ছে, এর মধ্যে অ্যাগ্লুটিনিজেনের উপস্থিতিতে আমরা দেখেছি যে রক্তের গ্রুপ হয়েছে। এবার অ্যাগ্লুটিনিনটা কি, অ্যাগ্লুটিনিনটা বলে অ্যান্টিবডি, এটা প্লাজমার মধ্যে থাকে। এটা অ্যাগ্লুটিনিন দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে আলফা, একটা বিটা, ঠিক আছে। ওটাও দুই প্রকার, অ্যাগ্লুটিনিজেন হয় দুই প্রকার, এ বি, আর অ্যাগ্লুটিনিন যেটাকে অ্যান্টিবডি বলা হয় সেটাকে আমরা দুই প্রকার, আলফা আর বিটা। এর দেখতে কিরকম হয়ে থাকে, এটাকে ওয়াই আকৃতির মতন দেখতে হয়ে থাকে এগুলো, ঠিক আছে। এগুলো যদি ওয়াই আকৃতির মতন দেখতে হয়ে থাকে, ভালো করে দেখবে এদের মাথাগুলো দেখো, এর মাথাটা দেখো, এ রক্তগ্রুপের মধ্যে কোন অ্যাগ্লুটিনিন থাকে, বিটা অ্যাগ্লুটিনিন থাকে। কারণটা হচ্ছে ভালো লাগবে, বিটা অ্যাগ্লুটিনিনের মধ্যে দেখো এর মাথাগুলো গোল গোল টাইপের, ঠিক আছে, গোল গোল টাইপের, এর মাথা খাঁজ। এরা যখন একসাথে রক্তের মধ্যে ঘোরাফেরা করবে, ভালো করে বুঝে, রক্তের মধ্যে যদি ঘোরাফেরা করে, যদি এরকম জিনিসটা হতো, এর মাথা দেখো যদি আলফার মতো, আলফাটা যদি এখানে হতো, এর মাথা খাঁজ, তাহলে কি হতো, খাঁজে আটকে যেত, গিয়ে কি হতো, রক্তের মধ্যে কিন্তু স্রোতটাকে আটকে দিত, রক্ত তরল যে রক্তের মধ্যে প্রবাহ হচ্ছে সেই প্রবাহটাকে আটকে দেওয়া হতো, বাধা দিয়ে দিত। বাধা দিলে কি হবে, রক্ত ক্লোডিং হয়ে যাবে এবং আমাদের রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমাদের রক্ত
না চললে আমরা আমাদের অসুবিধা হয়ে যেতে পারে, আমাদের রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে আমাদের মারা যেতে পারি। সেই জন্য ভালো করে দেখো এর মধ্যে কোন অ্যাগ্লুটিনিন থাকে, কোন মানে অ্যাগ্লুটিনিন মানে কোন অ্যান্টিবডি থাকে, সেটা হচ্ছে বিটা। কারণ এর মাথাটা দেখো বি গোল আকারে আর এর মধ্যে খাস, তাহলে এরা কি হবে, ক্লোডিং হবে না, ঠিক আছে। আবার আরেকটা জিনিস থাকে অ্যাগ্লুটিনিজেন, আরেকটা থাকে, এটা দেখা গিয়েছে RH ফ্যাক্টর। RH হচ্ছে একটা ধরনের অ্যাগ্লুটিনিজেন, হ্যাঁ ঠিক আছে, অ্যাগ্লুটিনিন নয়, অ্যান্টিবডি না। এটা কোথায় কার মধ্যে থাকে, লোহিত রক্ত কণিকার মধ্যে বেশিরভাগ দেখা গিয়েছে। এটা একটা বাঁধনের মধ্যে প্রথমবারে দেখা গিয়েছে, কিন্তু বেশিরভাগ দেখা গিয়েছে যেটা তোমার জেনে রাখো শুধুমাত্র যে ভারতবর্ষের 90% লোকের মধ্যে RH অ্যাগ্লুটিনিজেন বেশিরভাগ 90% লোকের মধ্যে থাকে, ঠিক আছে। এই RH ফ্যাক্ট যার মধ্যে থাকবে সেটা হবে পজিটিভ, আর যার মধ্যে থাকবে না সেটা হবে নেগেটিভ, ঠিক আছে। এবার ভালো করে দেখো এর মধ্যে কোন অ্যাগ্লুটিনিজেন থাকে, কোন অ্যান্টিবডি থাকে, বিটা। কারণ হচ্ছে এর মধ্যে যদি এটা থাকে তাহলে এটা ক্লোডিং হবে না, তাহলে এই মধ্যে ফিরে আবার যদি দেখা যায় যে অ্যাগ্লুটিনিজেন যদি RH থাকে, অ্যাগ্লুটিনিজেন একটা হচ্ছে RH যদি থাকে, তাহলে এটাকে বলা হয় A+। আর যদি কারোর মধ্যে যদি অ্যাগ্লুটিনিন RH না থাকে তাহলে সেই গ্রুপটাকে কি বলা হয়, নেগেটিভ। তাহলে RH না থাকলে তাকে বলা হচ্ছে, তাই এটা করা হচ্ছে A-, ঠিক আছে। তাহলে A+, A- কি হলো বুঝতে পেরেছো, এটা কার উপস্থিতির জন্য, RH বলে একটা অ্যাগ্লুটিনিজেন আছে সেটার উপস্থিতিতে যদি যেটা যদি থাকে তাহলে সেটাকে বলে প্লাস, আর যদি না থাকে সেটা হচ্ছে মাইনাস। সেম ভাবে বি রক্তের গ্রুপ কিভাবে হয়েছে সেটা আমরা বললাম যে যদি এর মাথা যদি এরকম গোল গোল টাইপের থাকে, তাহলে আমরা দেখতে পাই যদি মাইক্রোস্কোপে দেখি যে এর মধ্যে এই কণাগুলো লোহিত রক্তকণিকার মাথা এরকম গোল গোল টাইপের, তারা বুঝতে পারবে যে ওটা হচ্ছে বি ব্লাড গ্রুপের রক্ত। এর মধ্যে কি অ্যাগ্লুটিনিন থাকে, এটা হচ্ছে আলফা থাকে। কারণ এর দেখো এর মাথাগুলো হুঁচুস টাইপের, এর মাথাগুলো গোল, তাহলে এইটা যদি এক না থাকে তাহলে ক্লোরিং এর মাথার সাথে এটাকে আটকে যেত, গেলে কি হতো, ব্লাডটা ক্লোডিং হয়ে যেত, মানে মানে রক্ত চলাচল বন্ধ হয়ে যেত, এবারে পরে মারা যেত। সেই জন্য আমরা এর মধ্যে কি দেখাবো, এর মধ্যে কি পাই, বি রক্ত গ্রুপের মধ্যে আমরা কোন অ্যান্টিবডি পাই, আলফা অ্যান্টিবডি পাই। এবার এর মধ্যে যদি RH থাকে, তাহলে RH কে আমি এরকম এই চিহ্নের মাধ্যমে দেখিয়েছি যে এরকম ভাবে, এটার মাধ্যমে দেখিয়েছি। যদি এটা থাকে তাহলে B+, আর যদি না থাকে B-, ঠিক আছে। সেম ভাবে এবির মধ্যে কি দেখো, এবির মধ্যে কেন এবি নাম হয়েছে, আমি বলেছি দুটো অ্যাগ্লুটিনিন আছে তাই জন্য এবি নাম হচ্ছে। এর মধ্যে কোনো অ্যাগ্লুটিনিন থাকে না, মানে কোনো অ্যান্টিবডি থাকে না। কারণ কি হচ্ছে, এর মধ্যে যদি আমি এটা রাখি তাহলে এটার মধ্যে এই খাঁচের মধ্যে আটকে যেতে পারে, থাকে না। এবং কেন থাকে না সেটা আমি বলতেছি, যে এর মধ্যে যদি এটা থাকে, ভালো করে এর মধ্যে যদি এটা থাকে, এই মধ্যে গ্রুপের মধ্যে যদি আলফা অ্যান্টিবডি থাকে, তাহলে এই এর মাথাটা এই যেরকম এর মাথা সেরকম আটকে যেতে পারতো, আটকে গেলে কি হবে, ব্লাডটা ক্লটিং হয়ে যাবে। যদি এটাও থাকে তাহলে কি এর সাথে আটকে গিয়ে ক্লটিং হয়ে যাবে। তাহলে এর মধ্যে দুটোই কোনো অ্যান্টিবডি থাকে না, এটা আমাদের ন্যাচারালি, এটা প্রাকৃতিক নিয়ম যে এর মধ্যে আমাদের কোনো অ্যাগ্লুটিনিন থাকে মানে অ্যান্টিবডি থাকে না। তাই জন্য এবি রক্ত গ্রুপ সবসময় যে যাদের হয়ে থাকে তাদের মধ্যে দেখবে সবসময় রোগ লেগে থাকে, মানে কোনো রোগ হলে সেটাকে হট করে, মানে আমাদের শরীর যে সেটাকে হট করে করার একটু উইক হয়ে থাকে, ঠিক আছে। কেন উইক থাকে, তার মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না। এই এবি রক্তের মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না। তবে এর মধ্যে যদি RH পাই তাহলে বলবো RH+, আর যদি না থাকে RH- বলবো। এটা কিন্তু RHটা কোনো কিন্তু অ্যান্টিবডি নয়, অ্যান্টিবডিটা আমাদের রোগ প্রতিরোধ করে, ঠিক আছে। সেম ভাবে ওটি কি হচ্ছে, ওর মধ্যে কোনো এবি কোনো অ্যাগ্লুটিনিজেন নেই, তাই না থাকা যায়। এর মধ্যে দুটোই অ্যাগ্লুটিনিন পাওয়া যায়, মানে দুটোই অ্যান্টিবডি পাওয়া যায়, মানে আলফা এবং বিটা। দুটো যদি অ্যান্টিবডি পাওয়া যায় তাহলে সেই রক্তটা বেশি শক্তিশালী হবে। কারণ রক্ত গ্রুপের যাদের গ্রুপ হয়ে থাকে তাদের কি হয়, তাদের মানে অ্যান্টিবডি বেশি, মানে দুটোই অ্যান্টিবডি থাকছে, দুটো এ আর বি এর তুলনা দেখো এর মধ্যে দুটোই থাকছে, দুটো অ্যান্টিবডি থাকা মানে কি শক্তিশালী হবে। তাহলে যাদের মধ্যে ব্লাড আমরা দেখতে পাবো তারা কি হবে, তাদের অ্যান্টিবডি ক্ষমতা বেশি এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, এবং তারা হট করে কোনোদিন অসুস্থ হয় না। বেশিরভাগ অসুস্থ কী হয়ে পড়ে, যাদের মধ্যে এবি গ্রুপের হয়। এবার এবি+এবি- ফ্যাক্টর হচ্ছে RH এর উপরে, RH কোনো অ্যান্টিবডি নয়, ঠিক আছে, ভালো করে বুঝবে। আর ওর মধ্যে দুটো অ্যাগ্লুটিনিন থাকে, কিন্তু এর মধ্যে যদি RH থাকে তাহলে বলবো O+, আর যদি না RH থাকে তাহলে বলবো মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে গেল। এবার ভালো করে বোঝো, এইটা বুঝতে পেরেছো যে কিভাবে রক্তের গ্রুপ হয়েছে, এর মধ্যে কোনটা অ্যাগ্লুটিনিন যেটা থাকে বা অ্যান্টিবডি যেটা বলা হচ্ছে, এটা যার মধ্যে যেটা বেশি থাকবে
এর মধ্যে থাকে মানে এ গ্রুপ, তুমি যদি বলো এ গ্রুপ ভালো না বি গ্রুপ ভালো, দুটোই গ্রুপ সমান। দেখো এর মধ্যেও অ্যান্টিবডি আছে, এর মধ্যেও অ্যান্টিবডি, দুটো অ্যান্টিবডি আছে, এও সমান। যদি বলো এর সাথে তুলনা, এর সাথে বি এর তুলনা করো যে কোন রক্তটা ভালো, তাহলে বলবো অবশ্যই এ রক্তটা ভালো, কারণ এর মধ্যে তো একটা অ্যান্টিবডি আছে, কিন্তু এর মধ্যে কোনো অ্যান্টিবডি নেই। অ্যান্টিবডি থাকলে তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হবে না। সেমভাবে যদি আমি বলি ও ভালো না এ ভালো, তাহলে ও আর এর মধ্যে কে ভালো, ওই ভালো। অবশ্যই এর মধ্যে দুটো অ্যাগ্লুটিনিন আছে, মানে দুটো অ্যান্টিবডি আছে, এর মধ্যে একটা আছে, তার মানে তার থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা এর বেশি। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এটা তো হয়ে গেল যে ব্লাড গ্রুপ কি হলো এবং কেন প্লাস কেন মাইনাস হলো, এটা বুঝলে। এবার ভালো করে দেখো, আমরা বলি না সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতা, ও কে বলা হয় সার্বিক দাতা আর এ বি কে বলা হয় সার্বিক গ্রহিতা। মানে সে সবার কাছ থেকে, এ বি সবার কাছ থেকে নিতে পারবে, কিন্তু এ বি ছাড়া আর কাউকে দিতে পারবে না। আবার ও সবাইকে দিতে পারবে, কিন্তু ও শুধুমাত্র ওর কাছ থেকে নিতে পারবে। তাই জন্য কেন নিতে পারবে সেটাকে ভালো করে বুঝবে। ভালো করে বোঝো, এ কার কাছ নিতে পারে, এ শুধুমাত্র এর কাছ এ কে দিতে পারবে, কিন্তু এ বি সবার কাছ থেকে নিতে পারবে। কেন নিতে পারবে ভালো করে দেখো, এর মধ্যে ভালো করে দেখো, এর মধ্যে কি আছে, এর মধ্যে এ বি দুটো কি আছে, এর মধ্যে দুটো অ্যান্টিজেন আছে, এর মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, মানে অ্যাগ্লুটিন, যেগুলো কি করে ক্লোডিং সৃষ্টি করে, যে এই ফ্লোগুলোকে যদি এর হুঁচটা যদি এর মাথায় লেগে যায়, তাহলে এর মধ্যে চেন টাইপের হয়ে কি হবে, ধরো না এরকম জিনিস হচ্ছে, যদি এর মাথায় এরকম আছে আর এখান থেকে অ্যান্টিবডি পাওয়া গেল, এর মাথায় আটকে গেল, যদি এরকম থাকে, এটাকে আমি দেখাচ্ছি, দেখো যদি এরকম থাকে, যদি কোনো একটা রক্ত গ্রুপ, যেন আমি দেখাচ্ছি এটা বি, তাই এর মাথায় যদি এরকম কোনো এরকম হয়, তাহলে এখানে যদি কোনো একটা এরকম থাকে, তাহলে এর মাথায় আটকে যাবে। তাহলে এরকম আটকে যদি যেতে থাকে, আটকে যদি এর মাথায় যদি কোনো একটা এরকম রক্তকণিকা মানে লোহিত রক্তকণিকার মাছ যদি বিও থাকে, তাহলে এর সাথে এসে খাবে আটকে যাবে, আটকে কী হবে, ক্লোডিং হয়ে যাবে। ঠিক আছে, ক্লোডিং তো হয়ে যেতে পারে। তাই জন্য কী হচ্ছে, ভালো করে দেখো, এই এবিকে দিতে পারে, এবি সবার কাছ থেকে নিতে পারে, কিন্তু এবিকে দিতে পারে, কারণ নয় এবি সবার কাছ থেকে নিতে পারে, কারণ দেখো এর মধ্যে কোনো অ্যাগ্লুটিনিন নেই। যখন আমি এর কাছ থেকে নেবো, তো এর মধ্যে যদি এই জিনিসটা আসে এর মধ্যে, ঠিক আছে, তো এর মধ্যে কোনো কি এরকম কিছু আছে, এরকম কিছু আছে নেই, এর মধ্যে আলফা 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 কি অ্যাগ্লুটিন বা অ্যান্টিবডি আছে, নেই, আলফা নেই, আবার বিটাও নেই। তাহলে এ কি করবে, এর কাছ থেকে নিতে পারবে, ফিরে আবার বির কাছ নিতে পারবে, কারণ হচ্ছে এর মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, তাহলে এ সবার কাছ থেকে নিতে পারে, ফিরে ওর কাছ থেকেও নিতে পারে। এর মধ্যে দুটো আছে, এর মধ্যে কিছুই নেই, তো মানে এর মধ্যে দেখবে ভালো করে দেখো, এই যখন এর মধ্যে দেবো, তার মধ্যে এর মধ্যে দুটো ভালো করে দেখো, যদি আমি এর মধ্যে দিই, এই যে কোণাটা যদি আমি এর মধ্যে দিই, এর মাথা তো কিছুই নেই, এর মাথা কিছুই নেই, তো এর মাথা কিছু না থাকলে এর মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, তাহলে কী হবে, আটকাবে কি, আটকাবে না। তাহলে এ বি এর কাছ তো নিতে পারছে, বির কাছ তো নিতে পারছে, ফিরে ওর কাছ থেকে কেন নিতে পারছে ভালো করে দেখো, এই কিসের জন্য নিতে পারছে, কারণ হচ্ছে এর মধ্যে কোনো অ্যান্টিবডি নেই। অ্যান্টিবডি যদি না থাকে, যদি কণাগুলো নেবো, যদি এর মধ্যে এই যে ক্লোডিং কীভাবে করে, এর মধ্যে যদি এ গ্রুপ থেকে যদি অ্যাগ্লুটিনিন আসে আর এর মধ্যে যদি কোনো অ্যান্টিবডি না থাকে, তাহলে ক্লোডিং হবে না। ফিরে বির কাছ থেকে আসলে বির মতন কোনো অ্যান্টিবডি নেই, তাহলে এর মধ্যেও ক্লোডিং হবে না। ওর মধ্যে কোনো তো অ্যাগ্লুটিনিজেন নেই, তাহলে এর মধ্যে কোনো অ্যান্টিবডি হওয়ার সম্ভাবনা নেই, তাহলে ওর কাছ নিতে পারছে, ফিরে বির কাছ নিতে পারছে, এর কাছ নিতে পারছে। কিন্তু এবি ছাড়া অন্যকে দিতে পারবে না, কারণ হচ্ছে এবি যদি এর মধ্যে আমি দিই, দেখো এর মধ্যে এও আছে বি আছে, তাহলে এর মধ্যে এ গ্রুপের মধ্যে বিটা কি আছে, অ্যান্টিবডি আছে। তাহলে এই যে দেখো এর মধ্যে যে বিটা অ্যান্টিজেন আছে, ঠিক আছে, অ্যান্টিজেন বলছি অ্যাগ্লুটিনিজেন, তার এর মধ্যে কি হবে, ক্লোডিং করে দেবে, মানে এর মাথায় আটকে যেতে পারে, আটকে যাবে। আবার এবি যদি আমি এর মধ্যে ফিরে, এর মধ্যে ইও অ্যাগ্লুটিনিজেন আছে, তাহলে এর মধ্যে আবার ফিরে আলফার মধ্যে ফিরে আবার কি করবে, জোট বেঁধে নেবে, আলফার সাথে ফিরে আবার আটকে যেতে পারে, তাহলে এর মধ্যে আটকে যাবে, তাহলে এর মধ্যে দিতে পারবো না, এর মধ্যে দিতে পারছি না, বির মধ্যে দিতে পারছি না। এবার যদি আমি ধরে নাও ওর মধ্যে দেবো, আর ওর মধ্যে দুটো থাকে না, দুটো আমি বলেছি এর মধ্যে দুটো কি থাকে, দুটো অ্যান্টিবডি থাকে, তো দুটো যদি অ্যান্টিবডি থাকে, তাহলে তবু তো আরো বিবশ হয়ে যাবে, ওর মধ্যে দিলে মাত্র আরো বেশি ক্লোডিং হয়ে যাবে, কারণ হচ্ছে দুটো এর সাথেও হবে, এর সাথেও মানে ক্লোডিং হয়ে যাবে, মানে আটকে যাবে, মানে রক্ত জমাট বেড়ে যাবে। তাহলে এ বি ওকে দিতে পারছে না, এ বি কে দিতে পারছে না, কিন্তু এ কেও দিতে পারছে না, কিন্তু
এবিকে দিতে পারবে, কারণ যে গ্রুপ সে নিজের গ্রুপকে দিতে পারবে। তাহলে বুঝতে হচ্ছে এ কে কেন সার্বিক গ্রহিতা কেন বলা হচ্ছে, সার্বিক গ্রহিতা নিয়ে বলা হচ্ছে যে এর মধ্যে কোনো অ্যাগ্লুটিনিন থাকে না, কোনো অ্যাগ্লুটিনিন থাকে না, মানে অ্যান্টিবডি থাকে না। অ্যাগ্লুটিনিন না থাকার জন্য সবার কাছ থেকে কী করে রক্ত নিতে পারে, কিন্তু ওর মধ্যে যেহেতু অ্যান্টিজেন, দুটো অ্যান্টিজেন আছে, দুটো অ্যান্টিজেন বলছে দুটো অ্যাগ্লুটিনিজেন আছে, দুটো অ্যাগ্লুটিনিজেন এ বি যেহেতু আছে, তার জন্য ও কাউকে দিতে পারবে না। ঠিক আছে, সেমভাবে ওর মধ্যে দেখো এবার ও কি বলছে, ও সবাইকে দিতে পারে, ও কাউকে কাছ থেকে নিতে পারে না, ও শুধুমাত্র ওর কাছ থেকেই নিতে পারে। ও সবাইকে দিতে পারে কারণ হচ্ছে দেখো এর মাথায় কোনো অ্যান্টিজেন, কোনো অ্যাগ্লুটিনিন নেই, কোনো অ্যাগ্লুটিনিজেন নেই। অ্যাগ্লুটিনিজেন আছে এর মাথায় কোনো, এর পুরো একবার ন্যাড়াতো। ঠিক আছে, এর মাথায় কোনো অ্যাগ্লুটিনিজেন নেই। অ্যাগ্লুটিনিজেন না থাকার জন্য যদি এর মধ্যে দিই তাহলে এর সাথে ক্লোডিং করবে না, যদি এর মধ্যে দিই এর মধ্যেও ক্লোডিং করবে না, যদি এর মধ্যেও দিই এর মধ্যে কোনো অ্যান্টিবডি নেই তাহলে এর সাথে কোনো করারও সম্ভাবনা নেই। ফিরে তাহলে একে দিতে পারছে, একে দিতে পারছে, একে দিতে পারছে। ঠিক আছে, এ সবাইকে দিতে পারছে, কিন্তু কিন্তু সবার কাছ থেকে নিতে পারবে না, কারণ হচ্ছে এর দেখো এর মধ্যে দুটো অ্যাগ্লুটিনিন আছে, দুটো কি আছে, দুটো অ্যাগ্লুটিনিন আছে। যদি আমি এর কাছ থেকে নিই তাহলে এর মধ্যে যদি দুটো থাকে তাহলে এর সাথে আমার কি হবে, আলফা আলফা জমাট বেঁধে যাবে। আবার যদি বি গ্রুপ থেকে নিই, যদি আমি বি গ্রুপ থেকে আমি নিই তাহলে কি হবে, এর মধ্যে বি গ্রুপের মধ্যে কি আছে, আলফা আছে, তাহলে এর সাথে আমার এর মধ্যে আমার মানে বি অ্যাগ্লুটিনিজেন আছে, তাহলে এর মধ্যে আমার কি করবে, ওই বিটার সাথে কি করবে, ক্লোডিং করে নেবে। তাহলে এর সাথেও ক্লোডিং হয়ে যাচ্ছে, এর সাথেও ক্লোডিং হচ্ছে। যদি এবির কাছ থেকে নিয়ে আরও সর্বনাশ, কারণ হচ্ছে এর মধ্যে দুটো আছে, তাহলে দুটোর সাথে জমাট বেঁধে যাবে। এর থেকেও তাহলে একটু নিতে পারি, তো ওটা যে এর মধ্যে একটার সাথে জমাট বাঁধে, কিন্তু বির থেকে নিতে পারে একটা, কিন্তু এবির সাথে নিলে তো আরও তো ভয়ঙ্কর হয়ে যাবে। কারণ হচ্ছে দেখো এর কাছ থেকে নিলে এর মধ্যে জমাট বাঁধার সুবিধা আরও বেশি হবে। তাহলে ও এর কাছ নিতে পারছে না, বির কাছ নিতে পারছে না, এ বির কাছ থেকেও নিতে পারছে না, কিন্তু ওর কাছ থেকে ওর কাছ থেকে নিতে পারে। বুঝতে পেরেছো? তাহলে কেন আমরা ওকে সার্বিক গ্রহিতা এবং এ বিকে সার্বিক দাতা, ওকে আমরা সার্বিক দাতা এবং আমরা সবসময় দিতে পারে, আর এ বিকে সার্বিক গ্রহিতা মানে সবার কাছ নিতে পারে কেন বলে বুঝতে পেরেছো? আপাতত আমি যতটা সম্ভব আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে ব্লাড গ্রুপ হয়েছে এবং কেন আমরা ওকে সার্বিক দাতা, সার্বিক গ্রহিতা বলছি, সার্বিক দাতা বলছি, এবং এবিকে কেন সার্বিক গ্রহিতা কেন বলছি সেটাকে আমার অবশ্যই আমি বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।